5টা চ্যানেল কখনোই ইউটিউবে মনিটাইজ হবে না। ইউটিউবের নতুন গাইডলাইন কিন্তু, যারা এই 5টা চ্যানেলের মধ্যে পড়ো আজকেই ভিডিও করা বন্ধ করে দাও। ইউটিউবে এত কষ্ট করে অনেক দিন ধরে আমরা ভিডিও করছি কিসের জন্য? মনিটাইজ করার জন্য। আর মনিটাইজ করলে কী হবে? চ্যানেলে ইনকাম চালু হয়ে যাবে। ইনকাম তো করতে সবাই চায়, আর নিজের পায়ে দাঁড়াতেও সবাই চায়, তাই না? কিন্তু ভাবো, যদি আমরা অনেক কষ্ট করলাম, 1000 সাবস্ক্রাইবারও করলাম, 4000 ওয়াচ টাইমও করলাম, বা 10 মিলিয়ন ভিউ শর্টসে করে ফেললাম, কিন্তু আখেরে গিয়ে দেখলাম চ্যানেল আমাদের ডিমনিটাইজ হয়ে গেল, চ্যানেল আমাদের মনিটাইজ হলোই না, তাহলে আমাদের তখন কি হবে? কপালে হাত। মানে আমাদের কত বড় সর্বনাশ। একটা চ্যানেলকে যারা দাঁড় করায় প্রকৃতপক্ষে তারা কিন্তু জানে কতটা পরিশ্রম লাগে, তাই না? তাই চ্যানেল যদি মনিটাইজই না হয় তাহলে কি হবে সেটা ভাবলেই বুকের ভিতরটা আঁতকে ওঠে। তো বন্ধুরা, 2025 সালের ইউটিউবের কিন্তু কিছু গাইডলাইন চলে এসছে। এরকম 5টা চ্যানেলের নাম, আজ মানে 5টা চ্যানেলের ক্যাটাগরি, কী কী ভিডিও ছাড়লে তারা মনিটাইজ করতে পারবে না, সেই মানে সেই ভিডিওর ক্যাটাগরিটা নিয়ে আজকে আলোচনা করব, বা সেই ভিডিওগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই ভিডিও করে থাকো, আজকে থেকেই এই চ্যানেল বন্ধ করে দাও, নতুন চ্যানেল ক্রিয়েট করে ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করো। দেখো, খুব তাড়াতাড়ি গেইন করে যাবে। বা হয়তো মনে করছো যে এই ক্যাটাগরির মধ্যে ভিডিও তোমাদের লাখে মিলিয়নে ভিউজ আসছে, না আমরা বন্ধ করবো না, কিন্তু বন্ধ না করলে কোনো উপায় নেই। সময় নষ্ট হচ্ছে, পরিশ্রম নষ্ট হচ্ছে, কিন্তু আখেরে লাভ জিরো। তো এইরকম কিছু চ্যানেল আমি পয়েন্ট করে নিয়ে এসেছি, এই আমার খাতার মধ্যে নোট করে নিয়ে এসেছি, যেন ভুল না হয়ে যায়। তো এই নোটগুলো পড়ে পড়ে তোমাদের আজকে আমি শুনিয়ে দেবো, ঠিক আছে? বুঝিয়ে দেবো ব্যাপারগুলো, যে কোন কোন ক্যাটাগরির কী কী ভিডিও করলে পরে তোমাদের শর্টস নিয়ে মনিটাইজ হবে না, শর্টস নিয়ে যারা কাজ করছো, ঠিক আছে? তো তার আগে ইন্ট্রোটা তো দিতেই হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারে আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজে লাগে। তোমরা জানো, সবসময় গুরুত্বপূর্ণ তথ্যই আমি তোমাদের সামনে তুলে ধরি। আর তার আগে বলে দিই, অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাইছো। নিচে দেখতে পাচ্ছ স্ক্রিনে নাম্বার রয়েছে 9609134425। সুন্দর করে বলে দিলাম, সবাই নোট করে নিও, কিন্তু কেউ কল করো না, সবাই হোয়াটসঅ্যাপ মেসেজ করো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। মেন থিমে চলে আসি। যাদের শর্টস চ্যানেলে মনিটাইজ হবে না, সেই চ্যানেলগুলোর মধ্যে 1 নম্বর চ্যানেল, যেটা হলো কপি পেস্ট চ্যানেল। সবাই ইউটিউব খুললেই দেখতে পাচ্ছি এখন কপি পেস্ট করে ভিডিও করে নিচ্ছ, কিন্তু তোমরা কি জানো, কপি পেস্ট করে ভিডিওর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু তোমাদের এই ফেসটা দিতে হবে, তোমাদের এই যে গলার ভয়েসটা দিতে হবে। তোমরা যদি মনে করো কপি পেস্ট করব আর ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেবো, তাতে আমাদের হাজারে হাজারে ভিউজ আসবে, কিন্তু লাভ কী হবে? চ্যানেল তো মনিটাইজ হবে না। তাই সেখানে কিন্তু তুমি নিজের ফেস ব্যবহার করো, সেখানে কিন্তু নিজেদের ভয়েস ব্যবহার করো, তাহলে খুব সহজভাবে চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে এবং তোমাদেরও আখেরে লাভ হবে, তাই না? তাই তোমরা কিন্তু বারবার বলছি, কপি পেস্ট ভিডিও এইভাবে করে ডাউনলোড করে বা কপি পেস্ট ভিডিও ডাইরেক্ট নিয়ে পেস্ট করে দিয়ে দিও না, সেখানে নিজেদের ভয়েস ইউজ করো একটু, ঠিক আছে? চলো 2 নম্বর পয়েন্ট চলে যাচ্ছে, গেমিং শর্টস চ্যানেল। যারা খেলার ভিডিও ছাড়ছো, সেখানে ফেস ভয়েস কিছু দিচ্ছ না, জাস্ট স্ক্রিন রেকর্ডিং করছো আর মিউজিক দিয়ে ভিডিও পোস্ট করে দিচ্ছ। সেটা যে কোনো খেলা হতে পারে, ফ্রি ফায়ার হতে পারে, অন্য কার্টুনের গেম হতে পারে, বা কোনো আন্তর্জাতিক খেলা হতে পারে, বা যে কোনো খেলা হতে পারে, যাই হোক গেমিং, মানে যে কোনো গেম খেলা, গেম যেগুলোকে বলি আমরা, সেই গেম খেলা বেশিরভাগ আমি এইটা দেখি। আমি নিজেও অনেক চ্যানেল আমার কাছে আসে, ফ্রি ফায়ার, বেশিরভাগ এগুলো অল্প বয়সী ছেলেমেয়েরা করে। ফ্রি ফায়ার খেলে, সেইটাকে স্ক্রিন রেকর্ডিং করে নিয়ে এখানে দিয়ে দেয়, মানে ইউটিউবে পোস্ট করে দেয়। সেখানে ভিউজে স্বাভাবিকভাবে পড়বে, কারণ অনেক ছেলেমেয়েরা ফ্রি ফায়ার খেলে এবং তারা সেই গেমগুলো দেখে। কিন্তু আমি বারবারই বলছি, সেই ভিডিওগুলো কিন্তু ফেস বা ভয়েস ছাড়া কিন্তু দিও না, খালি মিউজিক দিয়ে পোস্ট করে দিও না, স্ক্রিন রেকর্ডিং করে দিও না, তাহলে কিন্তু এরকম চ্যানেল মনিটাইজ কিছুতেই হবে না। যদি দিয়ে থাকো, যারা করে থাকো, তাহলে আজকে থেকেই বন্ধ করে দাও সেভাবে করা। ফেস আর বা ভয়েস যে কোনো কিছু ইউজ করতেই হবে ভাই। 3 নম্বর চলে আসছি, এআই। এইটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এআই দিয়ে সবাই এখন মোটামুটি এডিট করছে, এআই দিয়ে এডিট করছি, যা চাইছি এআই আমাকে দিয়ে দিচ্ছে, আমি সেটাই ডাউনলোড করে পোস্ট করে দিচ্ছি। তাহলে তোমার কি থাকলো বলো?
তুমি কি ওর মধ্যে কিছু করেছো? তুমি কি নিজের ফেস দিয়েছো? তুমি কি নিজে কষ্ট করে কথা বলেছো? কিছুই তো করোনি। তাহলে যা টাকা পয়সা যদি কিছু ইউটিউব দেয়, চ্যানেলটা মনিটাইজ হয়, তাহলে তো তুমি পাওয়ার অধিকারী নয়, তাই না? সেই জন্য ইউটিউব বলছে তোমার নিজের ক্রিয়েটিভিটি দেখাও। দেখা গেল আমি এই যে এত কষ্ট করে কথা বলে একটা ভিডিও করছি, নিজে এডিট করছি, নিজে পোস্ট করছি, তাই না? তো আমি এত কষ্ট করেও আমার একটা ভিডিও দেখা গেল 1K ভিউজ দিল। আবার তুমি সহজভাবে এআইকে বললে আমার এরকম একটা ভিডিও চাই, ভিডিওটা চলে এলো, তুমি পোস্ট করে দিলে, তোমারও 1K ভিউজ এলো। তাহলে আমার কষ্টের সাথে তোমার কষ্টের কি কোনো দাম থাকলো বলো তো? থাকলো না তো। সেই জায়গাটাকে দাম দেওয়ার জন্যই কিন্তু ইউটিউব বলেছে এখন থেকে এআই ভিডিও সেইভাবে করে চলবে না। এআই ভিডিও যদি তোমাদের পোস্ট করতে হয়, তার মধ্যে নিজেদের চ্যানেলে এডিট করে নিজেদের চ্যানেলের লোগো দিতে হবে, নিজেদের ফেস ব্যবহার করতে হবে, নিজেদের ভয়েস ব্যবহার করতে হবে, সেইভাবে করে প্রপারভাবে এডিট করে তারপরেই কিন্তু সেই ভিডিওটাকে পোস্ট করতে হবে। নাকি খালি এআই দিয়ে আপলোড করলাম আর ইউটিউবে পোস্ট করে দিলাম, সেই সব ভিডিও কিন্তু কোনো মতেই মনিটাইজ পাবে না। খুব ভালো করে বুঝে নাও, ডাউনলোডিং ভিডিও কখনোই মনিটাইজ পাবে না। নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে, নিজের যোগ্যতা ওখানে প্রমাণ করতে হবে, তবেই ইউটিউব কিন্তু সেই সব চ্যানেলকে নিয়ে গ্রোথ করবে। বোঝাতে পারলাম? 4 নাম্বার চলে যাচ্ছি, স্লাইড শো চ্যানেল। তার মানে কি, আমরা একের পর একটা ফটো দিই, অনেকে সিনেমা আর্টিস্টদের যেগুলো ফটো দিই, ভাইরাল সিনেমা আর্টিস্ট যারা, সেলিব্রিটি যারা, তাদের ফটো দিই, অনেকে ইউটিউবারদের ফটো দিই, বা যার যেটা ভালো লাগে, অনেকে ঠাকুরের ফটো দিই। ফটোর ওপর ফটো দিয়ে স্লাইড শো চ্যানেল যাকে বলে, ফটো দিয়ে ব্যাকগ্রাউন্ডে সং দিয়ে আমরা পোস্ট করে দিই, বা অনেকে ফটোর উপরে লিখে লিখে পোস্ট করি। সেগুলো কিন্তু ভাই কিছু হবে না। ভয়েস ইউজ করো, ভয়েস নিজে কষ্ট করে কোনে ভয়েস দাও, তবে তো তোমার চ্যানেলে কিছুটা হবে না। তুমি করো, ফটো দাও, তুমি টেক্সট দাও, অনেকে আছে রান্নার ফটো দিচ্ছ, অনেকে আছে সেলিব্রিটিতে ফটো দিচ্ছ, তুমি যেই সেলিব্রিটির ফটো দিচ্ছ সেই সেলিব্রিটির বিষয়ে কিছু লিখছো, সেটাকেই তুমি ভয়েসে কিছু কথা বলো তার বিষয়ে, সেই বিষয়ে কোনো কথা বলো, তার জীবনীটা বলো, তার কিছু একটা অংশ, ভালো একটা অংশ তুলে ধরো। ঠিক আছে, কিছুটা ভয়েস দিতে হবে, তবেই কিন্তু সেই চ্যানেলটা মনিটাইজ হবে। নাকি তুমি ভাবছো তার ছবি দিলাম, তার একটা জন্মসাল দিলাম, সে কোন সময় কী করেছে এগুলো দিলাম, দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর মিউজিক দিলাম যা মানুষের মনে গিয়ে কাটলো, দিয়ে সেই ভিডিওটাকে তুমি পোস্ট করে দিলে, সেইটা কিন্তু কখনোই মনিটাইজ ভাই হবে না। চেষ্টা করো না। যারা মনে করছো অনেক অনেক ভিউজ আসছে সেলিব্রিটির ফটো দিয়ে, তো আমার খুব তাড়াতাড়ি হয়তো 10 মিলিয়ন হয়ে গেছে, 3 মিলিয়ন হয়ে গেছে, বা 4,000 ওয়াচ টাইম হয়ে গেছে, আমি খুব তাড়াতাড়ি মনিটাইজ করবো, কিন্তু কিছুতেই হবে না। সে চেষ্টা করো না, ডিমনিটাইজ হয়ে যাবে সেই চ্যানেল। ইউটিউবের গাইডলাইন বলছে, আমি কিন্তু বলছি না। সেই জন্য এইসব চ্যানেল থেকে একটু বিরত থাকো, ঠিক আছে? তোমরা নিজেরা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে নাও, আজ থেকে অফ করে দাও, আর পরিশ্রম সেখানে দিও না। লাস্ট 5 নাম্বারে আসছি, স্পোর্টস চ্যানেল, স্পোর্টস শর্টস চ্যানেল। এগুলো কিন্তু যা যা আমি বললাম সব শর্টস চ্যানেলের উপরে। বিভিন্ন খেলার ফুটেজ, এই যে পরশু দিনকেই তো তোমার ইন্ডিয়া পাকিস্তানের খেলা হলো, সেই ফুটেজ নিয়ে অনেকেই ইউটিউবে পোস্ট করছো। কী লাভ হচ্ছে? এইগুলো জানো তো ভীষণ কড়াকড়ি আছে, এই ফুটেজ কিন্তু কেউ ইউজ করার মানে তার রাইট নেই। যদি তুমি ইউজ করো না, তোমার চ্যানেলে স্ট্রাইকও পড়ে যেতে পারে, ইউটিউব থেকে কিন্তু তোমার চ্যানেল ডিলিটও করে দিতে পারে, বা কপিরাইট স্ট্রাইক পড়ে যেতে পারে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু ইউজ করো না। সেসব খেলার ফুটেজগুলো এইভাবে করে দিও না, দিয়ে ভিডিও ছেড়ো না। ভাবছো এগুলো দেবে, ও প্রচুর ওই সিনগুলো সবাই দেখবে, ট্রেন্ডিং যাচ্ছে, আর লাখে মিলিয়নে ভিউজ আসছে, ভাবছো চ্যানেলটা আমার খুব গ্রো করছে। না ভাই, চ্যানেল এমন চ্যানেল করে কী লাভ যে পরের জিনিস নিয়ে আমি করব? চ্যানেল মানে কি, চ্যানেলটাকে আমি নিজের পরিচয় করব, নিজের ফেজ, যে আমার ফেস দেখে তোমরা আমার ভিডিওটা দেখছো, তাই না? বা আমার ভয়েসটা দেখে তুমি হয়তো আমাকে চিনবে। কিন্তু তো আমি যদি লোকের জিনিস নিয়ে কিছু করি, তাহলে তার সেই চ্যানেলটার কি কোনো মূল্য থাকলো? কিছু মূল্য থাকলো না। এইরকম যে এই যে স্পোর্টস শর্টস চ্যানেল, এইগুলো কিন্তু বারবার সতর্কতা দিচ্ছি, এগুলো কিন্তু টার্মিনেট হয়ে যেতে পারে। এই ধরনের ভিডিও তোমরা যদি করো, তাহলে চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে, যে কপিরাইট স্ট্রাইক করতে পারে, অনেক কিছু প্রবলেম হতে পারে। তাই জন্য যেই 5টা চ্যানেল আমি বললাম, সেই 5টা চ্যানেল যদি তোমরা করে থাকো, সেখানে যেগুলো বললাম ফেস আর ভয়েস দিলে হবে, সেগুলো তোমরা এডিট করে ফেস ভয়েস দাও, দিয়ে ভিডিও করো।
আর যারা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে করো দরকার হলে, আর যারা মনে করছো যে না আমি এই চ্যানেল থেকে সরবো না, এই চ্যানেলেই কাজ করব, তাহলে সেটা তোমাদের ইচ্ছে। সাবধান করার দায়িত্ব আমাদের, করে দিলাম। কারণ ইউটিউব গাইডলাইনে স্পষ্টভাবে বলে দিয়েছে এই 5টা চ্যানেল কিন্তু মনিটাইজ হতে পারবে না। নিজের ক্রিয়েটিভিটি না দেখালে কিছুতেই মনিটাইজ সম্ভব নয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন কোন চ্যানেলে। আর না বুঝতে পারলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি এই বিষয় নিয়ে আবার তাহলে ভিডিও নিয়ে চলে আসবো। ঠিক আছে, তো ভিডিওটা যদি একটু উপকারে লাগে, ভালো লাগে, একটু লাইক করে দিও, একটু শেয়ার করে দিও। যারা সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাঙ্কস। আর একটু হাইপ করে দেবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকে সুস্থ থেকো, কারণ সামনে পুজো, সুস্থ থাকতেই হবে আমাদের। ঠিক আছে, তো চলো, টাটা।